সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা। সকাল মানে ভোরের আলো, নতুন গোলাপ ফোটা। সকাল মানে আশায় বাড়িয়ে দেওয়া হাত। পরের দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু হলো দ্বিতীয় দিনের 3 কন্যার গল্প। তবে আজ সকালে ঘুম ভাঙায় একটি পাখি। জানি না কি নাম তার, দেখিনি তাকে চোখে, কিন্তু তার ডাক বড়ই মনোরম, বড়ই সুন্দর। তাই ঘুম থেকে বিনা অ্যালার্ম বাজার আগেই আমি উঠে পড়েছি পাখির কলতানে, এবং উঠে দেখি পূব আকাশ লালে লাল হয়ে রয়েছে। তারই কিছু ভিডিও, কিছু ছবি এখানে দেওয়া আছে, দেখো তোমাদের কেমন লাগে। প্রভাত সূর্যের আবির রং মেখে পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা তুমি হয়ে উঠেছ আবির রঙে রাঙা, লাস্যময়ী, মায়াময়ী। ওকে, তো পরের দিন আমরা যে বাইরে এক্সপ্লোর করতে যাব তার আগে কিন্তু ব্রেকফাস্ট আমাদের করে নিতে হবে, কারণ ভুঁড়ি ভোজ যদি মোটা করে করা থাকে তাহলে আর বাইরে খাবারের চিন্তা করতে হয় না, ঘোরাটাও বেশ সুন্দর স্বাভাবিকভাবে আমরা ঘুরতে পারি। তো ব্রেকফাস্ট টেবিলে আমি চলে এসেছি, আর তার সাথে চলে এসেছে বাবু, কিন্তু বাকি দুজন অনুপস্থিত। খাওয়া দাওয়ার পর আমরা দুজনে ফটো সেশন করলাম, আমি আর পৌলমি অর্থাৎ পলু। আর অনু তখন রেডি হচ্ছিল। আগের দিন তো বলেইছি যে অনুর শরীর একটু খারাপ করেছিল, একটু নয় একটু বেশি শরীর খারাপ করেছিল, সুতরাং ও লেট ছিল। আজ প্রথমেই আমরা যাব ছাঙ্গে ওয়াটারফল, কিন্তু তার আগে আমরা চলে যাব পাইন ফরেস্টে। এই পাইন ফরেস্টে আমরা তিনজন দারুণ এনজয় করেছি। আমরা তিনজনেই আমাদের একদম ছোট্টবেলায় পৌঁছে গিয়েছি। তারপরে ছিল আমাদের অ্যাডভেঞ্চার টাইম। Oh my God! এই পাইন ফরেস্টের একদম ডাউনে নেমেও কিন্তু আমাদের দারুণ ভালো লেগেছে। আর তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা মজা করেছি একসাথে। আর আমাদের ড্রাইভার দাদাকে থ্যাংক ইউ জানাতে হয়, যিনি আমাদেরকে ড্রাইভ করে তার সাথে সাথে আমাদের ছবি ভিডিও করতেও কিন্তু উনি আমাদের অনেক হেল্প করেছিলেন। এই মুহূর্তে আমাদের গাড়ি যে পথে আমাদের নিয়ে চলেছে সেটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত একটি জঙ্গল। এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক প্রায় 88 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং এটি লাভার খুবই কাছে অবস্থিত। এবারে আমাদের প্রথম ডেস্টিনেশনের পালা, ছাঙ্গে ওয়াটারফল। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। আমি হাতে প্যাকেট নিয়ে যাচ্ছি, আমি ড্রেস চেঞ্জ করব বলে এত কিছু ক্যারি করছি, একটা কাপও আছে। হ্যাঁ, ব্যাগ আমি কি করব? নিয়ে না, নদীর ধারে না, বাস সামনে ওয়াটারফল থেকে জল পড়ছে, ও সেটা ধরে খাস করে। এই তো পলো ঠিক ধরেছে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ছাঙ্গে ওয়াটারফলসের কাছে। অসম্ভব সুন্দর একটা ওয়াটারফল, নিচে জল যেখানে পড়ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার গ্রিন কালারের স্বচ্ছ একদম জল, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরেও আমরা অনেকটা হেঁটে সিঁড়ি দিয়ে নেমে নিচে গেছি, এবং আমি চেষ্টা করেছি একদম ওয়াটারফল যেখানে পড়ছে সেখানে যাওয়ার, তো গেছি, তার প্রমাণও আমি এখানে দিয়েছি। বাকি দুজন কিন্তু যেতে পারেনি, ঠিক আছে, আমি গেছি, তাহলে আমার এক্সট্রা পয়েন্ট এখানে বাড়লো। এবারে আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যার নাম হলো একটি গ্রাম, গীতখোলা গ্রাম, এবং এই গ্রামের পাশেই আছে একটি ছোট্ট পাহাড়ি নদী, যেটা রিলসে তো আমি খুব সুন্দর ভিডিও দেখেছি, এর দারুণ অপরূপ সৌন্দর্যের ভিডিও, কিন্তু সবই ফুস। গিয়ে দেখলাম পুরোপুরি অন্যরকম ছবি,
যাই হোক, মন খারাপ না করে যা ছিল সেটাকেই হাতে কাজে লাগিয়ে আমি কয়েকটা ফটোশ্যুট করলাম। বাকি দুজনের এনার্জি একদম ডাউন, তো সেদিন আর কোথাও কিছু আমরা এক্সপ্লোর করতে যাইনি, কারণ আমাদের এই কটেজে এসে অর্থাৎ আমাদের হোমস্টেতে ফিরে এসে বেশ কিছু অ্যাক্টিভিটি করার ছিল, সঙ্গে এত সুন্দর একটা সানসেট এটাকে উপভোগ করার ছিল, তাই আমরা ফিরে এসেছিলাম। আর যে অ্যাক্টিভিটির কথা বলছিলাম, যার জন্য এই হোমস্টেকে বলা হয় নর্থ বেঙ্গলের বালি, তো সেই অ্যাক্টিভিটি কিছুটা অংশ তোমরাও এখানে দেখতে পাবে, দেখো কীরকম লাগে। আর এই যে জায়গাটা, এখানে হচ্ছে চেঞ্জিং রুম। এখানে আমি ড্রেস চেঞ্জ করে এই অ্যাক্টিভিটি করেছি। শুধু আমি নই, আমার সাথে অনুরাধা এবং পৌলমী, ওরা দুজনও সেম। তারপরে যদি এত সুন্দর একটা সানসেট দেখতে পাওয়া যায়, কতক্ষণ আর ওই অ্যাক্টিভিটিতে পড়ে থাকে মন। তাই আমি ছুটে ছুটে চলে গেলাম এই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করব বলে। একমাত্র আমি দলের একজন যে সবসময় ক্যামেরা নিয়ে ঘুরছি, সবসময় রেডি ভালো ভালো মুহূর্ত ক্যাপচার করবার জন্য। তো দারুণ ছিল, বিকেলবেলাটা খুব সুন্দর আমাদের কেটেছে। এত সুন্দর সানসেট আমি আমার লাইফে এর আগে কখনো দেখিনি। আস্তে আস্তে সন্ধে হলো, সন্ধে হওয়া মানেই বারবিকিউতে আমরা নিয়েছিলাম, দেখো চিকেন ছিল, বেশি কিছু নেবার দরকার পড়েনি, চিকেন ইজ এনাফ, অনেকটা পরিমাণে ছিল, আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল। তারপর আমাদের ডিনার খেতে হবে, তো এই হচ্ছে আমাদের ডাইনিং হল, যেটার কথা আগেও আমি বলেছি। এখানে আমাদের কিন্তু নেক্সট দিনেরও ডিনার ছিল চাইনিজ, কারণ চাইনিজ আমাদের ভীষণ ভালো লেগেছিল, তাই আমরা সেকেন্ড দিনও চাইনিজ অর্ডার করেছিলাম। এখানে একটা কিছু স্যালাড আছে, চাইনিজের জানি না কি স্যালাড, পাহাড়ি কিছু স্যালাড হতে পারে। এখানে চিলি চিকেন আছে, ওদিকে ফ্রাইড রাইস আছে। তো এই দিয়ে আমরা কিন্তু সেদিন আমাদের ডিনার শেষ করেছিলাম। ইনি হলেন ওই হোমস্টেরই একজন পোষ্য, নাম আমার জানা নেই। খাওয়া দাওয়ার পর অনেকটা খাওয়া হয়ে গেছে, তাই আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর তখনই আমার মাথায় আবারও ভূত চাপে ফটো তোলা, আমি আবারও আমার মুঠোফোন বের করে নাইট ফটোগ্রাফি করতে থাকি। তোমরা জানিও যে এখানে যে নাইট ফটোগ্রাফিগুলো দেখছো সেগুলো ভালো লেগেছে না মন্দ লেগেছে, কারণ আমার নাইট ফটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণা নেই। বিশেষত আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই, সুতরাং যেটুকু আমার ফোনে ক্যাপচার করা যায় আমি সেটুকুই করি। তারপর আমরা সোজা চলে গেলাম আমাদের রুমের দিকে। আর এইভাবেই শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের গল্প। তৃতীয় দিনের গল্প পরে আসছে।